স্বাগতম। আমার একটা জিনিস এতদিন ধরে অনুষ্ঠান করতে করতে যেটা মনে হয়েছে আজকাল পরশু বা বিভিন্ন জ্যোতিষ অনুষ্ঠানে সকলেরই প্রশ্ন হচ্ছে আমার দিনটা কেমন যাবে। যে ছেলে চাকরি করছে সে বলছে যে আরো উন্নতি চায়, কোম্পানির বস পেছনে লেগেছেন। যে ছেলে ব্যবসা করছে বা যে ভদ্রলোক ব্যবসা করছে সে বলছে এখন সময়টা খারাপ। আমার পাশে বসে রয়েছেন পণ্ডিত শ্রী ভিগুশ্রী জাতক, যিনি পণ্ডিতজি হিসেবে বিখ্যাত। নমস্কার জানাই। পণ্ডিতজি আমাকে একটা গল্প বলছিলেন যে প্রসূনদা, শুনলে অবাক হয়ে যাবেন, যে আমার কাছে হায়ার সেকেন্ডারি পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে এক বাবা এসছে তার ছেলের হরস্কোপ দেখাতে। তো আমি তাকে বললাম যে আরে বাড়িতে যান, ছেলেকে পড়ান, আর দুদিন বাদে পরীক্ষা, এখন আমি কি তার ভবিষ্যৎবাণী করবো আর কি করবো না, আপনি একটু বলুন। তো আমাকে পণ্ডিতজি বললেন, যখন পণ্ডিতজিকে ধন্যবাদ, এই সততা তার মধ্যে আছে বলে। পণ্ডিতজি আমাকে বললেন যে আচ্ছা প্রসূনদা বলুন তো যে তার হরস্কোপে কি আছে। আমি বললাম আমি কি করে বলবো, আমি কি আপনার মতো পণ্ডিত নাকি? আমি তো অচল, আপনার সারথি। আপনি যে রথে বসে আছেন আমি রথটা চালাই, ব্যাস, আমি যুদ্ধ করতে জানি না। পণ্ডিতজি বললেন এই বুদ্ধিটুকু আপনার নেই। আমি বললাম কি করে আমার বুদ্ধি থাকবে ভাই? আপনি বলেন, গত শনিবার কথা হচ্ছিল অনুষ্ঠানের পর, যে আমার কাছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা যা 7 দিন বাদে সে এসছে, তার ভাগ্যে কি আছে আপনি বলতে পারবেন না? তা আমি বললাম আমি তার হরস্কোপ জানি না, জানলেই বা আমি কি করে বলবো? তো পণ্ডিতজি বললেন যে এটার জন্য হরস্কোপের দরকার নেই, ওই ছেলের পরীক্ষা ভালো হবে না। কারণ যার বাপ 7 দিন আগে এসে জিজ্ঞেস করে আমার ছেলের পরীক্ষা কেমন হবে, তার মানে তার বাবার কনফিডেন্স নেই, তার ছেলের আরও নেই। কিন্তু আমি হরস্কোপ দেখলাম এবং দেখে অবাক হয়ে দেখলাম যে সত্যিই তার কিন্তু এবছরের পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, অর্থাৎ দুঃসময়। বাকি কথা শুনুন তার কাছ থেকে। সুসময় দুঃসময়। হ্যাঁ, সুসময় দুঃসময়, যেটাকে আমরা বলি যে ভালো সময় খারাপ সময়। অর্থাৎ ভালো সময় আসলে কি হতে পারে এবং খারাপ সময় আসলে কি হতে পারে। ইদানিং যেটা দেখলাম আমরা ভালো সময়, সেটা হচ্ছে 130 কোটি ভারতবাসীর চোখের মণি অভিনন্দন বর্তমান। উনি সত্যি অভিনন্দন পাওয়ার মতন, উনি হচ্ছে বীর, আমাদের ভারতবাসীর সত্যি চোখের মণি। এবং তার জন্মছকে কী ছিল এটা হচ্ছে দেখার ব্যাপার আছে। তার মূলত জন্ম ডেট অফ বার্থ ছিল যেটা, সেটা হচ্ছে 21শে জুন 1983 সাল। হ্যাঁ, 21শে জুন 1983 মঙ্গলবার। অর্থাৎ জন্মছকে যেটা পাওয়া যাচ্ছে তার তুলা রাশি, এবং তুলা রাশি এবং রাশির ক্ষেত্রে হচ্ছে শনির অবস্থান এবং তুলা লগ্ন, এবং তার পঞ্চমপতি এবং চতুর্থপতি শনি বলবান, এবং ভাগ্যপতি কারক গ্রহের মহাদশা, সেই ভাগ্যপতি বুধের মহাদশা, সেই বুধ বৃহস্পতি দৃষ্ট অবস্থায় চলছে। 2018 সালের নভেম্বর থেকে ওনার বুধের মহাদশা শুরু হয়েছে। 2018 সালের নভেম্বর মাস থেকে ভাগ্যপতি বুধের মহাদশা শুরু হয়েছে। এই বুধ হচ্ছে বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে, অর্থাৎ একেই বলে ভাগ্য, একেই বলে ভাগ্য। সেই জন্যই হচ্ছে উনি আমাদের এখন এই বীর অভিনন্দন বর্তমান আমাদের কাছে সত্যিই হচ্ছে বীর। এটাই হচ্ছে বলা হয় সুসময়। কারণ যদি তার ভাগ্যে যদি না থাকতো, অর্থাৎ ভাগ্যপতি কারক গ্রহ শুভ অবস্থায় আছে এবং শুভ গ্রহ দৃষ্ট আছে, সেই জন্যই কিন্তু উনি আমাদের এখন চোখের মণি। অর্থাৎ আমি বলবো একেই বলে সুসময়। যাই হোক, এই সুসময় দুঃসময় নিয়ে যে আলোচনা করছিলাম, আপনি তো দুঃসময়টা দেখেছেন ওই ছেলেটির ক্ষেত্রে, ছেলেটির ক্ষেত্রে এই যথার্থই দুঃসময়। এবং দুঃসময় বলে তার বাবাকে কিছুই বলেন, আপনি বলেছেন যে আর 7 দিন পরীক্ষার বাকি, এই সময়টা আপনি ভিজিটও নেননি, এটাও ট্রু। এটা আপনার কিন্তু অনেস্টি যে আপনি তার সঙ্গে কথাই বলতে চান। ব্যাপার কি জানেন তো, আমরা দুভাবে পেশার কাজ করতে পারি। আমার দোকানে বা আমার মিষ্টির দোকান, একটা মিষ্টি খারাপ হয়ে গেছে, আমি সেটাকে ছানা ফানা ঢেলে ফেলে মিষ্টি সিঙ্গাড়া বানিয়ে ফেললাম, করে আমি পচা মালটাকে খাইয়ে দিলাম টাটকা করে। আবার আমি, কেউ এসে বলছে নলেন গুড়ের সন্দেশটা দিন না, আমি সৎ, আমি বললাম যে এটা খাবেন না, আপনি নিয়মিত আমার এখানে আসেন বা নাই বা আসেন, এটা ভালো নেই, আমি সরিয়ে দেবো ট্রেটা। তো আপনি দ্বিতীয় পক্ষে পড়েন,
আপনি ইজিলি তার বাবাকে বলতে পারতেন যে ঠিক আছে অমুকটা নিয়ে যাও, বা আমি তোমার পেনের মধ্যে অং মং চং মন্ত্র করে দিচ্ছি, তোমার অগামগা ছেলে সে আর দুর্ধর্ষ রেজাল্ট করে বেরিয়ে যাবে। আপনি তা করেননি, আপনি বলেছেন যে আমি আপনার ছেলেরটা দেখব না। আপনি হরস্কোপ দেখেছেন, ডেট অফ বার্থটা নিয়েছেন, আপনি পরে দেখেছেন যে ছেলেটার ভালো হবার, কিন্তু তার বাবাকে আপনি ডিসকার্ড করেন। সেরকমই আজকে আপনি যেটা বললেন সৈনিক, দেখুন সৈনিক হচ্ছে কি আমাদের দেশের অ্যাসেট, তারা জেগে থাকেন বলে আমরা ঘুমাই। তো সুতরাং এক্ষেত্রে ভালোটাই আমাদের কাছে ভালো, তাই নয় কি? অবশ্যই অবশ্যই সেটা, এবং সেক্ষেত্রে আরও পূর্ণাঙ্গ বিচার করার প্রয়োজন থাকে একটা জন্মছকের, এবং জন্মছকের মানে বিভিন্ন সাইড ধরে বিচার করা থাকে। কারণ এনার জন্মছকে যেটা পাওয়া যাচ্ছে লগ্নপতি শুক্র, লগ্নপতি শুক্র হচ্ছে দশমভাবে অবস্থান করছে বৃহস্পতি দৃষ্ট অবস্থায়, বৃহস্পতির নবম দৃষ্টি আছে দশমপতির ওপর। জন্মছকে চতুর্থপতি পঞ্চমপতি শনি, এবং সেই শনি বলবান অবস্থায় আছে, তুঙ্গী অবস্থায় আছে। জন্মছকে চতুর্থপতি পঞ্চমপতি শনি কর্মপতির সাথে রাজযোগ অবস্থায় আছে লগ্নে। অর্থাৎ জন্মছকের যদি পূর্ণাঙ্গ বিচার করা যায় অনেক দিক থেকে ভালো ভালো জিনিস যেগুলো পাওয়া যাচ্ছে। কারণ এই যে বুধের মহাদশা, 17 বছর বুধের মহাদশা, বুধ এমনই একটা গ্রহ, বুধ যদি তুলা লগ্নের ভাগ্য প্রতিকারক গ্রহ শুধু নয়, এটা রাজযোগকারক গ্রহ। এই বুধ যদি কখনো বৃহস্পতি যুক্ত অবস্থা থাকে বা বৃহস্পতি দৃষ্ট অবস্থা থাকে, সেই বুধের মহাদশা তাকে রাজভাগ্য দেয়, যাকে বলা হয় রাজা বানায়। অর্থাৎ সেই অবস্থায় কিন্তু ওনার জন্মছক, ওনার জন্মছকের বিভিন্ন সাইড থেকে যদি বিচার করা যায় এই ধরনের জন্মছক পাওয়া যায় না। অর্থাৎ সেই জন্যই কিন্তু উনি আমাদের কাছে এখন বর্তমানে চোখের মণি। কেউ আছেন নাকি? না, বোধহয় ফোন নেই, আপনি বলুন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা একটু দ্রুত ফোন চাইছি, খুব কুইক। আর দর্শকদেরকে একটা কথা এখান থেকে চট করে বলে দিতে চাই যে যারা যথার্থই সমস্যার মধ্যে রয়েছেন তারা ফোন করুন। আজে বাজে আপনার রেশনের দোকান কি মিষ্টির দোকান, এই ফোনগুলো করে লাভ নেই। যারা সিরিয়াস প্রবলেমে রয়েছেন, সামনে পরীক্ষা পত্র, বড় জায়গায় অ্যাডমিশন ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে, ব্যবসা বাণিজ্যের দিক রয়েছে, ভাই চাকরির দিক রয়েছে, তারা ফোন করুন প্লিজ। হ্যাঁ, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলেন যে একটা স্টুডেন্ট সে যখন মানে এইচএস দিক বা সে হচ্ছে যে মাধ্যমিক দিক না কেন, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আসেন, এমন এমন সময় আসেন বা এমন এমন ছক নিয়ে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে কোনোভাবেই কিন্তু প্রতিবিধান দিয়ে কিন্তু কাজ করানো যায় না। কারণ আমি মূলত একটা জিনিসকে সবসময় দেখি, যদি কারোর জন্মছকে পজিটিভ দিক দেখি তাহলেও কিন্তু তাকে প্রতিবিধানের ব্যাপারে এগোই। আর যদি কখনো আমি কোনো জন্মছকে প্রতিকার না লিখি বা প্রতিকারের ব্যাপারে যদি তাকে কোনোভাবে যদি না বলি বা প্রতিকারের ব্যাপারে যদি তাকে ইনসিস্ট না করি, বুঝতে হবে তাকে যে তার জন্মছকে কোনো নেগেটিভ জায়গা আছে। সেই জন্য আমি প্রতিকারের দিক থেকে কিন্তু তাকে কখনোই নিজে থেকে বলি না। কারণ আমি একটা জিনিস সবসময় মেনটেন করি, আমার কাছে যদি 10 জন আসে, 10 জনের মধ্যে কিন্তু 2 জনকে আমি প্রতিকার দিই, 8 জনকে ফিরিয়ে দিই কায়দা করে। হ্যাঁ, আমি দেখবই না, আমি কায়দা করে তাকে ফিরিয়ে দিই। তাকে আমি প্রতিকার দিই না, কারণ প্রতিকার জানি একে দিলে আমার বদনাম হবে, এর প্রতিকারে আমার কাজ হবে না। প্রতিকার কখন দেবো? পজিটিভ জায়গা দেখবো, তখন প্রতিকার দেবো তাকে, সেই ক্ষেত্রে কি সে পজিটিভ রেজাল্ট পাবে। আচ্ছা, আমি কখনোই বলবো না যে একটা 3rd ডিভিশনের ছেলেকে, হ্যাঁ, তাকে আমি লেটার মার্কস পাইয়ে দেবো প্রতিকার দিই, এই ধরনের কখনো কিন্তু আমি প্রতিশ্রুতি কখনো কাউকে দিই না। আচ্ছা, একটা ফোন নিয়ে নি একটু। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ, মানব ঘোষ। কার সম্বন্ধে? আমার সম্বন্ধেই জানবো। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে ওই 22শে ডিসেম্বর 1979। 79? হ্যাঁ। টাইমটা বলুন। রাত্রি 2:15, মানে 22 পেরিয়ে 23 হচ্ছে ওটা। 23 বলুন, 23-12 হবে। জন্মস্থান বলুন। জন্মস্থান কোথায়? বহরমপুর। ওকে। বহরমপুরে। হ্যাঁ, বহরমপুর। এক মিনিট। হ্যাঁ, বহরমপুর। হ্যাঁ, ঠিক আছে। আর আপনি আপনার টেলিভিশনটা একটু মিউট করে টেলিফোনে আমাদের কথাবার্তাগুলো শুনুন, ভালো লাগবে। আচ্ছা, আপনার শনিবার জন্ম তো? ওটা রবিবার হচ্ছে, মানে হ্যাঁ, আপনার 23 হবে। 23 হবে তাহলে বলুন। হ্যাঁ। আচ্ছা, ধরুন 1 মিনিট ধরুন, 23শে ডিসেম্বর 1979। হ্যাঁ,
হ্যাঁ, সানডে আপনার জন্ম আসছে তুলা লগ্ন মকর রাশি আপনার, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুলা লগ্ন মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ, ঠিক আছে। এবার আমি আপনার জন্ম ছকে আসছি। হরোস্কোপ, হ্যাঁ। আচ্ছা, তুলা লগ্নপতি কারক গ্রহ শুক্র চতুর্থভাবে অবস্থান করছে, চতুর্থে শুক্র চন্দ্রের অবস্থান, পঞ্চমে কেতু। আচ্ছা, সপ্তম অষ্টম নবম প্রতিকারক গ্রহ বুধ আপনার দ্বিতীয় অবস্থান করছে শনি দৃষ্ট অবস্থায়, আর দশম প্রতিকারক গ্রহ হচ্ছে চন্দ্র, দশম প্রতিকারক গ্রহ চন্দ্রের স্বক্ষেত্রে দৃষ্ট আছে। আচ্ছা, নাম্বার 2, এবার এই জন্ম ছকে দেখি আপনার এখন বর্তমানে কিসের দশা চলছে। এখন বর্তমানে চলছে হচ্ছে আপনার বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি হচ্ছে মঙ্গল রাহুযুক্ত অবস্থায় আছে, কিন্তু বৃহস্পতি আপনার তৃতীয় প্রতি ষষ্ঠ প্রতিকারক। বৃহস্পতি মহাদশা আপনাকে ভালো দেবে না, বুঝতে পেরেছেন? আপনার জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা আসবে। 2021 সালে জুন পর্যন্ত কিন্তু আপনার সময় শুভ নয়। না, এখনই তো ওনার অনেকটাই বয়স, 40 প্রায় 40 ছুঁই তো। আর তার পাশাপাশি কর্মটর্ম ব্যাপারটা কি পণ্ডিতজি একটু যদি বলেন? কর্মজীবনের মানে এই সময়টা কি হয়, ওই বৃহস্পতির মহাদশায় কর্মটা কি ভালো না, কর্মজীবনের মাঝে মধ্যে কিন্তু অবস্ট্রাকশন আসবে, কর্মজীবনে কোনো স্থায়িত্ব থাকবে না। আপনার আপনি কি করেন? আমি সার্ভিস করি, সরকারি টিচার। সরকারি সার্ভিস, কিন্তু এত ইয়ে হচ্ছে কেন? স্থায়িত্বের অসুবিধা হচ্ছে কেন? সাহিত্যের অসুবিধা মানে আমি প্রাইমারি টিচার। আরে সে হোক, আপনার স্থায়িত্বের মানে আপনার চলাফেরার এত অসুবিধা হচ্ছে কেন? সমস্যাটা কি? সমস্যা সেরকম কিছুই নয়। এখন গ্রহ এতে যদি কিছু করে তাহলে সেটা কি করা যাবে? হ্যাঁ, রাশিতে যদি ধরুন ঠিকঠাক দিয়ে না হয় তাহলে কি করা যাবে? কিটা বলছে সেটাই শুনুন, আমি জন্মছকের বিশ্লেষণে আসছি। আমি ওনার জন্মছকের হচ্ছে চতুর্থ স্থানই হচ্ছে শুক্র এবং চন্দ্রের অবস্থান, ঠিক আছে। শুক্র চন্দ্র অর্থাৎ বিদ্যাক্ষেত্রে শুক্র চন্দ্রের অবস্থান, এবং পঞ্চম প্রতিকারক গ্রহ শনি দ্বাদশে অবস্থান করছে। বৃহস্পতির স্বক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, রবি কর্মকারক গ্রহ, রবির ওপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। কিন্তু বর্তমানে যে ওনার জন্মছক অনুযায়ী ওনার কিন্তু যে শিক্ষা সেই অনুযায়ী কিন্তু ওনার কর্মজীবন আসেনি, পায়নি। আমি তো বুঝি না বাবা, একজন সরকারি চাকরিজীবী তিনি অসুখী এরকম তো শুনিনি। কেন অসুখী কেন? কিন্তু মোটামুটি উনি শনির দশা থেকে একটু ভালো পাবেন। 21 সালের পর থেকে ওনার একটু বেটার টাইম আসবে। আপনি আর 1-2 বছর একটু সহ্য করুন, আচ্ছা, তারপর আবার ভালো গুড টাইম আসবে, বুঝলেন? ঠিক আছে। এখন তো একটু ব্যাড টাইম চলছে, তাই তো? আর কি পেলেন বৈশিষ্ট্য? আর কিছু না, আর এমনি সব ঠিকই আছে মোটামুটি। এমনি ঠিক আছে, বুঝলেন মশাই? এমনি সব ঠিক আছে, কিন্তু ওই আপ ডাউন হচ্ছে, আপনার কর্মক্ষেত্রে হয়তো খরচ বেশি হচ্ছে, এটা বেশি হচ্ছে, বা যে প্রতিষ্ঠা আপনি চেয়েছিলেন জীবনে সেই প্রতিষ্ঠা তো পাননি। আপনার আজকে হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হওয়া উচিত ছিল। হ্যাঁ, আর একটা জিনিস জিজ্ঞেস করার ছিল পণ্ডিতজিকে, যে আমার ছেলের শরীরটা মাঝে মধ্যে থাকে না, ছেলেটা আপনাকে দিয়ে বলা যাবে না, আর এক্সট্রা এক্সেস প্রশ্ন করবেন। আমি যেটা বলবো আপনাকে, দেখুন আপনার তো ভাগ্যকারক গ্রহ বুধ, এই বুধটা হচ্ছে আপনার জন্মকালীন কিন্তু শনি দৃষ্ট অবস্থায় আছে, ঠিক আছে। আপনি কিন্তু এই শনিদৃষ্ট ভাগ্যপতি কখনোই কিন্তু ভাগ্য বিড়ম্বনা দেয়, বিভিন্ন দিক থেকে ভাগ্য বিড়ম্বনা দেবে আপনাকে, বুঝতে পেরেছেন? আপনার জীবনে আপনার যে ধরনের ছক এই ভাগ্য বিড়ম্বনা যুক্ত থাকবে, আর আপনি কিন্তু জীবনে সেভাবে সাফল্যটা পাবেন না। একটা জিনিস মূলত এই বৃহস্পতির মহাদশাটা। একটা জিনিস দেখুন, ওনার যে ট্যালেন্ট, আপনি যা বললেন যে ও হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হওয়া উচিত ছিল, কিন্তু হতে পারেনি। প্রাইমারি স্কুলে পড়াতে কি ভাল লাগে আপনি বলুন তো দেখি? ক্লাস 4 অবধি তো ন্যাচারালি ফ্রাস্ট্রেশন এসে গেছে। সেটাই, মায়না পাওয়াটা বড় কথা না, আমার তো মানে কাজের স্যাটিসফ্যাকশন দরকার। এই যে আপনার একটা কাজের স্যাটিসফ্যাকশন, আপনি প্রতি সপ্তাহে 100 লোক দেন, কাজের স্যাটিসফ্যাকশন না হলে আপনি তো বের করে দিচ্ছেন যে আপনারটা আপনি কিছু দেখবো না, বা কারণ আপনার দেখে আমার লাভ নেই, আপনাকে আমার দ্বারা উপকার হবে না। আপনি বলছেন যে গুড বাই, তো স্যাটিসফ্যাকশন না হলে উনি তো ওনার চাকরিকে গুড বাই করতে পারবেন না, কারণ উনি তার বিকল্প ভালো চাকরিটা পাচ্ছেন না। দেখুন একটা কথা বলবো আমি, যে ওনার যা স্কিল ছিল, ওনার যে জন্মছক, সেই জন্মছক অনুযায়ী কিন্তু উনি এই ধরনের জন্মছকে কিন্তু তাদের জীবনে অধ্যাপনা হয়, কিন্তু উনি একটা প্রাইমারি স্কুলের টিচার। তার মূলত কারণ কি জানেন? মূলত কারণ হচ্ছে ওনার জন্মছকের যে ভাগ্যকারক গ্রহের যে অবস্থান,
সে ভাগ্যকারক গ্রহ হচ্ছে একাধিক পাপগ্রহ দৃষ্ট এবং একাধিক পাপগ্রহ মধ্যগত, সেই জন্য ওনার জীবনে ভাগ্য বিড়ম্বনা সেইভাবে সেই জায়গায় উনি পৌঁছাতে পারেননি। অতএব দেখতে হবে, ভাগ্যটাকে সবসময় মানতে হবে। যেই ভাগ্য নিয়ে আমরা আলোচনা করছিলাম, মূলত উনি একটা কি সাধারণ প্রাইমারি স্কুলের টিচার হয়ে আছেন, সেইভাবে কিন্তু উনি জীবনে সাফল্য পেলেন না। কারণ ওনার চতুর্থ ভাব, ওনার পঞ্চম ভাব, ওনার কর্মভাব, কর্মপ্রতিকারক গ্রহ চন্দ্র কর্মভাবে দৃষ্ট, অর্থাৎ ওনার সে চতুর্থে হচ্ছে সে চন্দ্রের অবস্থান, চতুর্থ থেকে কিন্তু কর্মপ্রতিকারক গ্রহ দশমভাবে সক্ষেত্রে দৃষ্ট দিচ্ছে। সেই ক্ষেত্রে কর্মভাব ভালো হওয়া উচিত, কিন্তু সেইভাবে সাফল্য পায়নি, মূলত ওনার ভাগ্য বিড়ম্বনা যোগ। একদমই। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বর্ধমান থেকে বলছি স্যার। বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 19/7/1984। হ্যাঁ, 19/7/1984। 1984। টাইমটা বলুন। 7:30 PM। 7:30 PM। ওকে ওকে। জন্ম কোথায়? বর্ধমানে? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান। বর্ধমান, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার জন্মবার যেটা, সেটা কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ স্যার। মকর লগ্ন, মীন রাশি, ঠিক আছে? কি জানতেন? হ্যাঁ, এইটুকু তো জানি। আচ্ছা ওইটুকুই জানি। মানে খুব ডিটেল কারোর সঙ্গে আলোচনা কোনোদিন করেন? আচ্ছা, এবার আসছে আপনার জন্মছকে আসছে। জন্মকালীন হচ্ছে আপনার বৃহস্পতি বক্রী অবস্থায় ছিল। এবার জন্মছকে আমি বিশ্লেষণে আসছি। আচ্ছা কি পাচ্ছেন পণ্ডিতজি? আচ্ছা, ওনার দশমে হচ্ছে মঙ্গল শনির অবস্থান, এবং দশমে কিন্তু শনি তুঙ্গী অবস্থায় আছে, এবং একাদশে কেতু, এবং ওনার বৃহস্পতি হচ্ছে দ্বাদশে সক্ষেত্রস্থ আছে, এবং রবি বুধ শুক্র হচ্ছে ওনার সপ্তমভাবে অবস্থান করছে। আচ্ছা, এইবার আমি বর্তমানে আসছি হচ্ছে ওনার জন্মছকের বর্তমান গ্রহের দশান্তদশা কী আছে। বর্তমানে ওনার শুক্রের মহাদশা। আচ্ছা, দশমে শনি মঙ্গল, এটা কিন্তু খুব শুভ, এবং দশমে শনি মঙ্গলের অবস্থান থাকলে কিন্তু তাদের কর্মজীবনের সাফল্য দেয়। মূলত দেখা যায় যে সপ্তমভাবে কিন্তু রবি বুধ শুক্রের অবস্থান। না, এটা কি পাচ্ছেন? এর হচ্ছে বর্তমানে শুক্রের মহাদশা কিন্তু সাফল্য একে দেবে কর্মজীবনের দিক থেকে। হ্যাঁ, এখন সাফল্য ওনাকে দেবে, কিন্তু মূলত হচ্ছে একটা জিনিস নেগেটিভ পাচ্ছি, সেটা হচ্ছে ওনার জন্মছকের ঠিক তাই ভাগ্যপ্রতিকারক গ্রহ হচ্ছে বুধ। সে ভাগ্যপ্রতিকারক গ্রহ বুধ হচ্ছে সপ্তমভাবে অবস্থান করছে। আর বিশেষ করে 2016 সালের আগস্টের পর থেকে কিন্তু ভালো না সময়টা, সেই সময় থেকে কিন্তু কর্মযোগ, শিক্ষাযোগ, এগুলো কি পজিটিভ? হ্যাঁ, পজিটিভ মোটামুটি। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, পড়াশুনো কি নিয়ে করেছেন? আমি সায়েন্স নিয়ে পড়েছি। ভাই, আপনি বললেন যে পড়াশোনা জানেন না। আর চাকরি বাকরি কোথায়? চাকরি বাকরি নয়, আমি একটু প্যারামেডিক্যাল কোর্স করেছি স্যার। প্যারামেডিক্যাল কোর্স করে কি করছেন? এখন প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছেন? আদার্স এই প্রফেশনে থাকবো না, আদার্স কোনো বিজনেস করে ডেভেলপ হবে, জিজ্ঞেস করছেন। সেটা পণ্ডিতজি যদি একটু বলেন খুব ভালো। পণ্ডিতজি একটু বলুন। আপনার কি এই সময়টা একটু খারাপ যাচ্ছে? 16 সালের পর থেকে কি একটু খারাপ? হ্যাঁ হ্যাঁ, একটু খারাপ আছে। আচ্ছা, হ্যাঁ, খারাপ যাচ্ছে। আদার্স প্রফেশন বলতে আপনি কি করতে যাচ্ছেন? ব্যবসা করবেন? হ্যাঁ, বিজনেসের দিকে মানে মনটা আছে। এই দেখুন, সেই বিজনেস, জায়গায় হ্যাঁ, ধরেছেন। বিজনেসের জায়গা যদি আপনি যান, এই বছর আগস্টের পর থেকে যেতে পারেন, এখন না। এখন নয়। আচ্ছা স্যার, কি ধরনের বিজনেস করবো একটু বলে দেন যদি। প্যারামেডিক্যালের কাজটা কি আপনার? এটা গ্রামে আর কি ডাক্তারি প্র্যাকটিস। আপনি তো ডাক্তার না। ডাক্তার না, মানে প্যারামেডিক্যাল কোর্স করে এগুলো মানে গ্রামের দিকে ডাক্তার যেগুলো এখন রিক্রুটমেন্ট হচ্ছে না সরকার থেকে, সেইটা করেছি। হ্যাঁ, যাই হোক, মানে ডাক্তারি চিকিৎসাটা জানেন না, আপনার সরকারি সার্টিফিকেট আছে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো উনি বলছেন যে আপনি কি মানে কি ওষুধ বিশুদ্ধের ব্যবসা করবেন? এটা কি হবে ওষুধের? আরে আপনি কেন? আমি আপনাকে বলছি, আপনার মূলত আগস্ট মাস থেকে যেটা আসছে সেটা হচ্ছে বৃহস্পতির অন্তর্দশা, ঠিক আছে? এই বৃহস্পতি কি হয়, যে ব্যবসাগুলো আসে বৃহস্পতি মেডিসিন রিলেটেড, অর্থাৎ আপনি যদি কোনো মেডিকেল রিলেটেড কোনো ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। আপনি পাবেন যদি মেডিকেল রিলেটেড কোনো বিজনেস করেন। সেটা হচ্ছে মেডিকেল কোনো ইনস্ট্রুমেন্টও হতে পারে, বা মেডিকেল অর্থাৎ মেডিসিনও হতে পারে। এই জাতীয় ব্যবসা করুন, আপনি সাফল্য পাবেন, কারণ আপনার লগ্নের সপ্তমে বুধ আছে এবং বৃহস্পতির অন্তর্দশা পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনার স্বক্ষেত্রে আছে,
সেই ক্ষেত্রে মেডিকেল রিলেটেড কোনো যদি ব্যবসায় আপনি যুক্ত থাকেন বা যুক্ত হন এই 2019-এর আগস্টের পর থেকে, তাহলে কিন্তু আপনি সাফল্য অবশ্যই আসবে আপনার। কারণ তারপরে কিন্তু আপনার ধীরে ধীরে সাফল্য আসবে। তারপর শনির অন্তর্দশা আসবে, শনি 22 সাল থেকে আসবে, শনি আপনার জন্মকালীন তুঙ্গি আছে, শনিও আপনাকে ভালো দেবে। অর্থাৎ আপনি ব্যবসার দিকে এগোন, সাফল্য আসবে। এই সময়টা আমরা ভালো পাচ্ছি না, 16 সালের পর থেকে খারাপ। ওকে, ধন্যবাদ। আমি একটুখানি চটজলদি বলে দিই যে আপনারা যারা পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কিন্তু এমন একটা জায়গায় থাকেন যেখান থেকে আপনাদের যোগাযোগ করা সম্ভব না, আপনারা কিন্তু বাড়িতে বসে ওনার সঙ্গে কিন্তু আপনার ভাগ্য গণনা করাতে পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা যাচ্ছে, দেখুন এই যে দুটো নাম্বার যাচ্ছে, সেই নাম্বার দুটোর মধ্যে প্রথম নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে কি করতে হবে, আপনার নামটা বলতে হবে, আপনার ডেট অফ বার্থ, যেমন ধরুন 23/12/79 একজন বলেছিলেন, সেই ডেট অফ বার্থটা লিখতে হবে। আমার নাম রামকুমার চক্রবর্তী, আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/12/79, টাইম অফ বার্থ হচ্ছে রাত 2:15 বা 2:15 AM, তাহলে আমরা বুঝবো রাত্রিবেলা। এবং প্লেস অফ বার্থ আপনি যদি লেখেন বহরমপুর, তাহলে সব ঠিক আছে। সুতরাং হোয়াটসঅ্যাপ ইজ দ্য বেস্ট মিডিয়াম। উনি প্রত্যেক দিন প্রায় 30 থেকে 35 জনের হোয়াটসঅ্যাপের উত্তর দিয়ে থাকেন, বাট ইউ হ্যাভ টু পে। আপনাকে কোর ব্যাংকিংয়ের মাধ্যমে সেটা পেমেন্ট করতে হবে, সেটা এমন কিছু বিশাল একটা খরচা না। পরে আপনারা বাড়িতে বসে কিন্তু, এখন তো মডার্ন যুগ, আপনারা জানেন সোশ্যাল নেটওয়ার্কের যুগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভাগ্য গণনা করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 98367 ওই যে প্রথম নাম্বারটা যেটা যাচ্ছে 983671908 983671908। এখন কিন্তু একটা বড় সড়ো সংখ্যা, প্রায় 30% মানুষ ওনার কাছে যে ক্লায়েন্ট আসে, 30% মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু সলভ করতে পারছেন, আসতে হচ্ছে না সরাসরি। আর যদি আসতে চান তাহলে রবিবার বারাসাত, কালকে বারাসাত, তার নতুন চেম্বার খুব শিগগিরই হবে, আপাতত পুরনো চেম্বারেই বসছেন। মঙ্গলবার বালি, এবং 6 তারিখ হচ্ছে গৌহাটি, 7 তারিখ কোচবিহার, গুয়াহাটি থেকে কোচবিহারে চলে আসছেন তো, 8 তারিখ শিলিগুড়ি, 9 তারিখ গড়িয়া। অর্থাৎ সামনের শনিবার উনি লাইভে আসছেন। 8 তারিখে ট্রেনে উঠলে কিন্তু আপনি সকালবেলা পৌঁছে যাচ্ছেন, সুতরাং আপনি লাইভে আসছেন। 9 তারিখ গড়িয়া করে এখানে চলে আসবেন। 10 তারিখ মেচেদা, 11 তারিখ গড়িয়াহাট, 12 তারিখ বাগুইহাটি, 14 তারিখ হাতিবাগান, 15 তারিখ বেহালা। আপাতত এই বললাম, এরপরে বাইরে যাওয়ার থাকলে বলে দেবো। ফোন নাম্বার হচ্ছে 9836719080, 9836646559। হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিলাম প্রথমটাই। আর প্রত্যেক দিন ভাগ্যবার্তা বলে একটি অনুষ্ঠান সিটিভিএনে তিনি করেন সকাল 7:45। এছাড়া মঙ্গল, বুধ, শুক্র সিটিভিএনে বসেন 1:35 দুপুরবেলা 1:35, মঙ্গলবার রাত্রি 9টা, আর শনিবার রাত 11টা। একটা কথা বারবার করে বলি যে উনি কিন্তু মানুষটি ভালো, ব্রাহ্মণ সন্তান পণ্ডিতজি, এটাই ওনার নাম হয়ে গেছে। এবং উনি একটা কথা বলেন যে দেখুন, আপনার জন্ম যেমন হয়েছে মৃত্যু তেমন আছে, সুতরাং আপনাকে বাঁচানো ছাড়া বাকি ব্যাপারে আমি আলোচনা করতে রাজি আছি। মানে আপনি যদি বলেন আমার পার্মানেন্ট সারা জীবনের মতো বাঁচিয়ে রাখুন, পসিবল না। কোনো একদিন আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, প্রসন্নদাকেও যেতে হবে, সবাইকে যেতে হবে। তো ওই বিষয়ে প্রশ্ন ছাড়া বাকি সব প্রশ্নের উত্তর আমি দিতে রাজি আছি, আপনি আসতেই পারেন। এবার আমি আপনাকে 100% গ্যারেন্টি দেবো এমন কথা আমি বলবো না, তবে আপনি আমার কাছে আসলে খুশি হবেন, কারণ আপনার সঙ্গে আমি আলোচনা করব যে কোনো সমস্যা। দ্যাটস দ্য গ্রেটনেস অফ আওয়ার বিলাভেড পণ্ডিতজি। আজকের মতো শেষ করছি। নমস্কার।